এই মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী। আমরার ধর্মিক মতো গেলে মানুষ হইয়া থাকছি গিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু মানুষের ব্যবহারের কারণে আমরা জীবজন্তুর থেকে আরো নিম্ন স্তরে গিয়া অনেক মানুষ পৌঁছিছেন। এর লাগিন যে সব মানুষ গেছেন কি নিম্ন স্তর হইলা নাই, কিছু মানুষের তারার ক্যারেক্টারের কারণে, তারার হিংসার কারণে, কিছু লোভর কারণে তারা জীবজন্তুর থেকে অনেক নিচে গিয়া পৌঁছে গেছেন। কোনো সময় আমরার লগে কেউ ধোঁকা দিলে, আমরার লগে কেউ কোনো ধোঁকা দিলে আমরা কই দেখি তো মানুষ মানে জীবজন্তুর থেকে আরো নিম্ন স্তরত কই নানি। কেনে কই মানে মানুষের যে ক্যারেক্টার হওয়ার কথা আসলো, এই মানবিক ক্যারেক্টার তার মধ্যে খুবই কম এবং জীবজন্তুর মতো হে ব্যবহার করে। আর রাইটারে কইরা পোয়েটে কইতরা যে জীবজন্তু অনেক ক্ষেত্রে মানুষের থাকি বেহতর, ভালো। কথা বুঝা গেছি নি? নেক্সট পড়ো। Not one kneels to another, nor to his kind, that lived thousands of years ago. Not one is respectable or unhappy over the whole earth. So they show their relations to me, and I accept them. They bring me tokens of myself. They evince them plainly in their possessions. ঠিক আছে, এখান থেকে দেখো তাইন কইরা নট ওয়ান নিলস টু অ্যানাদার, কেহই কাহারও সামনে মানে নীল ডাউন হই যে আমরা হাঁটু নিম্নে দিয়া বসে না। কথা বুঝা রানি? কেউ কেহর সামনে কি করে না, নীল ডাউন দিয়া বসে না। এটা কোন জায়গাত ঘটে হোসেন? রাজপ্রাসাদও রাজার সামনে, বড় বড় মন্ত্রীর সামনে সেই যুগে কি করা হইতো, যারা মানে মানুষ আসলা এরা রাজারে দেখলে তারা নীল ডাউন করিয়া অর্থাৎ হাঁটু মাটির মধ্যে রাখিয়া কিতা করা লাগতো, বসতে হতো। তখন এটা দেখে তাইন হইতরা যে জীবজন্তুর মধ্যে এটা নাই বিলে আমরা দাদি ছাগল আইসেন আমি তার সামনে নীল ডাউন দিয়া বই, ইলা কোনোদিন শুনছিলাম? হয়তোরা তারা কিতা করেন না, নীল ডাউন দিয়া বোয়ার কোনো সুযোগ নাই। এমনকি তারার যদি বংশ পরম্পরায় 1000 বছর আগর কোনো গরু এগিয়ে আছে, ই গাঁর সারা গরুগুর সামনে মাথা নত করি লইবা, ইলা কোনো ব্যবস্থা আছেন? তারাও কইবা হো গরু গরু লাগে 5000 বছর তোমার বয়স, তুমিও গরু আমিও গরু। কিন্তু মানুষে তুমিও মানুষ আমিও মানুষ হয় না। মানুষে কিছু মানুষরা মনে করেন প্রাণীর মতো, মনে করলেন তারাও মানুষ, তারা বালা ড্রেস লাগাই দিছেন, বালা খাইলিতরা মানে তারাও বড় মানুষ, তারার সামনে সারায় মাথা নত কর্তা। এই জিনিসটা খারাপ না বালা? খারাপ, ঠিক আছে, ওটাও রাইটারও দুঃখ লাগে। এর বাদে হইতরা দে নট ওয়ান ইজ রেসপেক্টেবল অর আনহ্যাপি ওভার দ্য হোল আর্থ। এই পৃথিবীর মধ্যে কেউ ইলা না যারে সম্মান দেওয়া লাগবো, খার মধ্যে তারার মধ্যে, খার মধ্যে তারা খারা এনিমেলের মধ্যে, আর কেউ দুঃখিত না এই পৃথিবীর মধ্যে। এনিমেল সবসময় খুশ থাকার চেষ্টা করেন, ঠিক আছে। বিড়াল একটা মনে হইলাম, আমরা সবথেকে ফেভারিট প্রাণী কোনটা? বিড়াল। আমরা প্রত্যেকের গড় গড় আমরা ফেলার চেষ্টা করি। বিড়াল রে দেখিও তুমি মারিয়া দেখিও, এটা হইব আজকে মারছো 5 মিনিট বাদে আইয়া দেখবা তোমার ফাউর দ্বারা আবার আইয়া মাও করে, ভুল হইয়েননি, কারণ এটা একটা মায়ার প্রাণী, ঠিক আছে। ইগে যত তুমি মারো এর বাদেও তার মনো, কিন্তু মানুষের ঘুরে যদি খিল মারো ইগো বিকালে আর আইবনি তোমার দ্বারো। কিন্তু প্রাণী অতাল লাগিন হে তার মনো হিংসা নাই। আচ্ছা মালিকে মারছেন বিকালে গেলে মায়া করবা, তার মনে একটা কিতা আছে, আশ্বাস। এইভাবে কিতা জীবজন্তু কিতা করেন না, দুঃখিত হয় না, এ তার স্বার্থরে তার লুবরে হে বুলিয়া কিতা করে মানুষের কিনারে আইয়া পুনরায় আছে, ঠিক আছে। অতাল লাইন রাইটারে কইতরা শো দে আর রিলেশনস টু মি। রাইটারে কইতরা অতাল লাগিন যারা জীবজন্তু আসেন এইগুলায় তারার কিতা করেন সম্পর্কটারে আমার লগে দেখাইন। কার লগে দেখাইন? পোয়েটর লগে বা রাইটারের লগে দেখাইতরা। কথা বুঝা যাননি? তান সম্পর্ক কিতা তাইনো চাইন ওলা খাইতা ঘুমাইতা, সেগুলোর লগে হিংসা করতা না, সেগুলোর লগে লাগা বাজা হইতো না, সবরে সমানভাবে মায়া করা হইতো, সবরে সমান অধিকার দেওয়া হইতো। অতার লাইন কইতরা জীবজন্তুর বা চাইলে লাগে, আর আমিও মনে হয় জীবজন্তু। আর এটা মানুষ হওয়ার থাকেন আমার জীবুয়া বালাওয়ালা তান লাগে আর কি, মাত বুঝছো নি? অতালাইন কইতরা এরা আমার লগে এটা সম্পর্ক দেখাইন এবং আমি এটারে অ্যাকসেপ্ট দেম, এগুলারে আমি গ্রহণ করলাম। তারা যে সম্পর্কটা দেখাইন এই সম্পর্কটারে আমি কিতা করলাম? গ্রহণ করলাম, ঠিক আছে। এর বাদে কইতরা দে ব্রিং মি টোকেন্স অফ মাই সেলফ। তারা দেখাইন কিছু সিম্বল, যে সিম্বলগুলো আমার মধ্যে বিদ্যমান।
কোন সিম্বলগুলা ভালোবাসার সিম্বল, হিংসা না করার সিম্বল, সিম্বল মানে বুঝলা তো সাইন, যেগুলো আমার মধ্যে বিদ্যমান, দে ইভিন্স দেম প্লেনলি ইন দেয়ার পজেশন, এবং তারা এগুলারে রিফ্লেক্ট করে, ইভিন্স মানে তুলিয়া ধরে, ইভিন্স মানে তুলিয়া ধরে আমার সামনে, প্লেনলি, প্লেনলি মানে সুন্দরভাবে, ইন দেয়ার পজেশন তাহারার অধিকারের ভিতরে, তাহারা অন্যর অধিকার ছিনাইয়া নিয়ে তারা মানে যেগুলারে তুলিয়া ধরে না সিম্বলগুলা, তারা যা যে পরিমাণ অধিকার আছে সেই অধিকার অনুসারে তারা কি করে এইগুলারে তুলিয়া ধরে। ঠিক আছে, অতক্ষণ পর্যন্ত বুঝছো নি সবাই? ভেরি গুড। এরপরে দেখো, আই ওয়ান্ডার where they get those tokens, did I pass that way huge times ago and negligently drop them? তাই প্রশ্ন হতরা, আই ওয়ান্ডার, প্রথমে কইরা আই ওয়ান্ডার হোয়ার দে গেট দোজ টোকেন্স, তাই চিন্তা করি ফাইতরা না যে ইটা ক্যারেক্টার তো আসলো কার মধ্যে, মানুষের মধ্যে। এখন তো মানুষ এইলা ব্যবহার করা বাদ দিলেইছেন, আর জীবজন্তু এইভাবে বালা ব্যবহার কতরা, একে অন্যরে সাহায্য কতরা, তাই তাজ্য বহান হইতরা যে আমিও মনে হয় কোনো এক সময় জীব আসলাম, কথা লাইন তারার লগে একটা রিলেশন আমার আছে, আর এলকুর মানুষেরা কোনো সময় জীব আসলা কিনা না, যদি জাকিয়া তা হইন এরার লগে মিল খেনে নাই, তাই নিজে কিতা হইতরা ওয়ান্ডার মানে হইয়া আসছে গিয়া ওয়ান্ডার হয়ে, ওয়ান্ডার মানে তাজ্জব হইতরা, কিতা হইতরা স্ট্রেঞ্জ হইতরা, যে তারা এই টোকেনগুলা এই সিম্বলগুলা তারা ফাইলও হই থাকিন, মানুষের জায়গাত তারা আই গেছেন আর তারার জায়গাত মানুষ গেছেন গিয়া, কথাটা মূল বিষয়বস্তু বুঝরায়নি, মানুষের জায়গাত তারা এনিমেল আর এনিমেলের জায়গাত মানুষ। এর বাদে কইতরা ডিড আই পাস দ্যাট ওয়ে হিউজ টাইম এগো, অনেক আগে নি আমিও ওলা আসলাম, পাস দ্যাট টাইম সেই সময়টারে নিয়ে আমি খাটাইয়া আইছি, যেই সময়ে আমিও ছিলাম প্রাণী, আর যেই প্রাণীগুলার মধ্যে হিংসা বিদ্বেষ ছিল না, কথা বুঝে জানি, এন্ড নেগলিজেন্টলি ড্রপ দেম, তাই নিজে নিজরে প্রশ্ন কতরা, হয়তো বা এরকম হইতে পারে যে আমরাও প্রাণী আসলাম, প্রাণীর মতো ভালোবাসা আমরার মধ্যেও আসলো, হিংসা বিদ্বেষ আসলো না, এই জিনিসগুলারে আমরা অবহেলার কারণে নেগলিজেন্সি শব্দটা কিনাইছে, কথা বুঝছো নি, নেগলিজেন্টলি মানে হইয়া আসছে গিয়া অবহেলার সহিত, আমরা কি সেইগুলাকে অবহেলার সহিত পিছনে ফেলে আসলাম, ড্রপ মানে বুঝনি ফেলে আসা বা ফালানি, তো তাই না হইতরা আমরা কি সেইগুলোকে অবহেলার সহিত পিছনে ফেলে আসলাম। এইভাবে রাইটার দুঃখিত হইয়া শেষ হয়ে গেছে রাইটারের দুঃখ, এবং সঙ্গে সঙ্গে আমাদের চ্যাপ্টারটাও আলহামদুলিল্লাহ শেষ হইয়া গেছে। এটা থেকে আমরা মরেল কি পাইলাম? মরেল পাইলাম যে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরার ক্যারেক্টারগুলারে, আমরা যে মানে ক্যারেক্টার যেগুলো আছে, চরিত্র যেগুলো আছে, অগুন্তরে আমরা মানুষের সামনে ফুটাইয়া তোলার চেষ্টা করবো। আর আমরা যদি খারাপ ব্যবহার করি, লোভ করি, হিংসা করি, তাইলে অটোমেটিক আমরা প্রাণীত্ব কিনো আরও নিম্নস্তর গিয়া পৌঁছিমু।